কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ভাস্কর ঘোষ, সাথে আছে রঞ্জিত পণ্ডা এবং অনির্বাণ। আজকে যে বিষয় নিয়ে আপনাদের কাছে এলাম সেটা হলো যে আপনারা জানেন যে গত 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে একটা মামলা ছিল। সেই মামলার প্রেক্ষিতে হয়তো বলাই যায় যে অযাচিতভাবেই একটা রায় আসে যে যারা এখন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে শিক্ষকতা করছেন, যারা টেট পাস করেননি তাদেরকে টেট পাস করতে হবে। কতদিনের মধ্যে রঞ্জিত? 2 বছর, মানে 2 বছরের মধ্যে করে নিতে হবে। যেদিন এবং রায় বেরিয়েছে সেদিন থেকে 2 বছরের মাথায় আমাকে টেট পাস করে দিতে। আর ছাড় কারা পাবেন? ছাড় পাবে 5 বছরের কম, যাদের সার্ভিস লাইফ 5 বছরের কম আছে তারা ছাড় পাবেন। তা খুব স্বাভাবিকভাবেই এটাকে নিয়ে একটা উথাল পাতাল তৈরি হলো গোটা দেশ জুড়ে। এবং আমরা কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যখন রায় বেরোলো, তারপরেই আমরা প্রখ্যাত আইনজীবী মাননীয় গোপাল সুব্রমণিয়ামজির সাথে আমরা কনফারেন্স করলাম এবং তার কাছে মতামত নিলাম। আমরা মতামত নিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছেও, এবং 2 আইনজীবী আমাদেরকে জানালেন যে এই রায়টা পুনর্বিবেচিত হওয়া উচিত। কারণ আইন যখন আসছে, বিশেষ করে সিভিল ল, সেই সিভিল ল আসার আগে যাদের নিয়োগ হয়ে গেছে তাদের উপরে এটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট হতে পারে না। সুতরাং তাদের কথা মতো আমরা তখন রিভিউ পিটিশন ফাইল করলাম। আমাদের সংগঠনের যারা গভর্নিং বডি মেম্বার আছে আর কিছু স্টেট মেম্বার এবং জেলার মেম্বারদেরকে নিয়ে আমরা একটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে রিভিউ পিটিশন করলাম। সেটা এখনও ওপেন কোর্টে আসেনি, পরবর্তীতে হয়তো আসবে কিনা ভাস্করদা অবশ্যই বলবেন, ব্যাপারটা ডিটেলসে ভাস্করদাই বলবেন বলছেন। বিষয় হলো যে তখন আমাদের স্ট্র্যাটেজিক্যালি আমরা ঠিক করলাম যে আমাদের নেতৃত্বদেরকে দিয়ে আমরা একটা মামলা করাবো এবং সেই মামলাটা রিভিউ পিটিশন হবে। তারপরে মামলাটা ওপেন কোর্টে এলে পরে তখন সংগঠনকে নিয়ে আমরা আবার মামলাতে ঢুকবো আবার নতুন করে। আজকে রিভিউ পিটিশন ফাইল হয়েছে অনেক আগে। আজকে সেই রিভিউ পিটিশনের চেম্বার হিয়ারিং ছিল। এটা কিন্তু মাথায় রাখবেন, চেম্বার হিয়ারিং মানে মাননীয় বিচারপতিগণ তাদের চেম্বারের মধ্যে সমস্ত রিভিউ পিটিশনগুলোকে নিয়ে, তাদের যেগুলো সামারি হয় সেগুলোকে নিয়ে তারা বসেন, দেখেন, তারপরে তারা বিচার বিবেচনা করেন যে সেগুলোকে, মানে রিভিউ মানে বুঝতেই পারছেন পুনর্বিবেচনার কোনটা 1 তারিখে 1 সেপ্টেম্বরে যে রায়টা ছিল সেই রায়ের পুনর্বিবেচনা তারা করবেন কিনা, এবং সেই রায়ের পুনর্বিবেচনা চেয়ে রিভিউগুলোতে যে পয়েন্টগুলো তোলা হয়েছে সেই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে সত্যি করেই মামলাটার পুনর্বিবেচিত হওয়া উচিত কিনা তারা বিচারপতিরা সেটা বিবেচনা করেন। এবার আমাদের মামলার যে ফাইল হয়েছে, একটা ভালো কথা জানাই যে ভারতবর্ষের বিভিন্ন আইনজীবীরা তারা একটা কথা বলেছেন, মানে আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছেন যে আপনাদের মামলার ড্রাফটিং কে করেছে। এ কথা বলতে অসুবিধা নেই যে আমাদের মামলা ড্রাফটিং করেছে বিক্রম ব্যানার্জি, মানে এই মামলাতে আমাদের কন্ডাক্টিং লয়ার, মামলাটা ওই কন্ডাক্ট করছে। তা সকলেই বলেছে যে অসাধারণ মানে ড্রাফটিং হয়েছে। আজকে সেই রিভিউ পিটিশনের শুনানি হয়েছে, চেম্বার হিয়ারিং হয়েছে, কোনো বাইরে কিন্তু কোনো শুনানি হয়নি। এটা অনেক পক্ষ থেকে বলা হচ্ছে যে বাইরে শুনানি হয়েছে, সব সম্পূর্ণ ভুল কথা। চেম্বার হিয়ারিং হয়েছে, সেই চেম্বার হিয়ারিং হওয়ার পরে তার মানে পরিণতি কি হবে সেটা কিন্তু রিজার্ভ আছে, অর্থাৎ রায় রিজার্ভ আছে যে সেটা ওপেন কোর্টে আসবে কিনা। কিন্তু আমরা যেভাবে মামলা মোকদ্দমা নিয়ে লড়াই করি তাতে একটা বিষয় আমাদের কাছে খুব পরিষ্কার হচ্ছে, আমরা বুঝতেই পারছি যে এই মামলাটা ওপেন কোর্টে আসতে চলেছে। তাই সকলে তৈরি থাকুন। সুপ্রিম কোর্ট থেকে যেহেতু আমাদের উপরে এই বোঝা চেপেছিল, আশা করি সুপ্রিম কোর্ট থেকে আমরা মুক্তি পাব। তবে ঐক্যবদ্ধতা এবং সংঘবদ্ধতা প্রয়োজন, এবং তার সাথে সচেতনতাও প্রয়োজন, বিশেষ করে পশ্চিমবঙ্গে। এখানে আপনি আমি বিপদে পড়লে আমাদের বিপদের আগুনকে আরও একটা গনগনে করে আমাদেরকে আরও কি করে ঝলসে মারা যায় তার প্রচেষ্টা কিন্তু সকলেই করেন। আপনি যখন জ্বলে মরে পুড়ে যাচ্ছেন তখন আপনাকে শীতল বাতাস দিয়ে কিভাবে একটু আরাম দেবে সেই মানুষের সংখ্যা কিন্তু খুব কম।
আর আমরা সেই কাজটাই করি। নির্ভয়ে থাকুন, কথা দিচ্ছি যা কিছু হবে একসাথে লড়াই করেই আমরা এই বিপদের নদী পেরোবো। ভালো থাকবেন। একতাই বল, এটা সবসময় মনে রাখতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলেই কিন্তু আমরা এই জয়টা ছিনিয়ে আনতে পারবো। অবশ্যই পারবো। আমরা আচ্ছা, প্রত্যেকেই ঐক্যবদ্ধই থাকতে হবে আমাদেরকে। একা একা কেউ কিছুই পারবে না, আমরা একা চেষ্টা করলে পারবো না। এই যে রিভিউ পিটিশন হয়েছে তার মধ্যে আমি একজন পিটিশনার, মানে উচ্চার নেতৃত্ব হিসাবে আমিও পিটিশনার। তো দেখা যাক কতটা আপনারা সঙ্গ দিন, কতদিন যাই দেখা যাক। আর এই লড়াইটা কিন্তু আমরা করছি শুধুমাত্র প্রাথমিক শিক্ষকদের জন্য নয়, লড়াইটা করছি প্রাথমিক শিক্ষক এবং উচ্চ প্রাথমিকের শিক্ষক শিক্ষিকা সকলের জন্য। ঐক্যবদ্ধ থাকুন, কথা দিচ্ছি সকলকে এই বিপদ থেকে রক্ষা করা যাবে। ভালো থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।